জয় জয় দেবী চরাচর সারে। আরে ভাই, হ্যাঁ আজকের দিনে কেউ এই গান গায়? তাহলে কি গান গায়? আজকে রাতে জোছনাতে কেউ উঠে ওঠে। ওঠাস না, কপিরাইট দিয়ে দেবে। নমস্কার, আমার নাম সৈকত, আমার বয়স মাত্র 26 বছর। এই বয়সের ছেলেরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, জানেন আমি কি হয়েছে? বাবা বাবা বাবা। এখনো হয়নি, তবে কয়েক মাস পর হব। আপাতত বড় হয়েছি, পকেটে পয়সা করে নেই, রেজিস্ট্রিটা যেমন তেমন ভাবে সেরে নিয়েছি। আমার মা বাবা অনেক দূরে থাকে, তাই দূর থেকে আশীর্বাদ করেছে। প্রীতির কেসটাও সেম। কিন্তু আমার প্রীতিকে যা সুন্দর লাগছিল শাড়িটা পরে, দেখুন। শান্তি, খুলে ফেললি? হ্যাঁ তো কি করবো, এই গরমে এটা পরে বসে থাকবো নাকি আমি? আসবে ঘরে ছোট্ট সোনা। দেখ কি সব ভুলভাল গান করছিস। হ্যাঁ যাক, আমাদের একটা বন্ধু তো একটু সেন্সেবল বেরোলো। গান গাইতে তো বারণ করছি না, কিন্তু যদি গাইতেই হয় একটা কোয়ালিটির গান গা। যেরকম আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। কথায় আছে না, সময় যখন খারাপ যায়, ওটাই। ভাই, আমাদের তরফ থেকে তোর জন্য ফুলসজ্জার একটা ছোট্ট গিফট আছে। লাইফ আমাকে এত সুন্দর একটা গিফট দিচ্ছে, তাতে তোরা সন্তুষ্ট নয়, তাই না? আয় খুকু। চুপ করবি? হ্যাঁ ঠিক আছে, দিচ্ছিস, দে আর বেরো। ভাইয়ের কিন্তু আর তর্স হয়েছে না। ভাই আজ কিন্তু সামলে নিলে আবার সেকেন্ড বার বাবা হয়ে যাবে। হ্যাঁ, এটাই যাতে না হয় তাই জন্য আমার তরফ থেকে তোর জন্য একটা ছোট্ট এই ওইটা কি করবে? কেন? এটার ইউজ যদি ঠিকঠাক সময় করতো তাহলে কি এই দিনটা আমাদের দেখতে হতো? পয়েন্ট। তুই বরং এটা আমাকেই দে। হ্যাঁ হ্যাঁ, তা কেলা নে চ যাবো। হ্যাঁ, আর ভাই ভাই ভাই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ভাই। কিন্তু কোনো গিফট দেওয়া হলো না, দিন একটা গিফট। আরে ওটা তো প্রীতি ওকে দেবে সবচেয়ে বড় গিফট। জুতো খাও, আসো। প্রীতি দিচ্ছে। যাও চলো এখান থেকে। ভাই ব্রেক ফেল করিস না। এই নাও, খেয়ে নাও। ঠিক আছে। আর এটা রিচুয়াল খেতে হয়, খা। এটা না তুমি খাও, তোমার এখন দরকার এসব। কেয়ারিং হাজবেন্ড। হ্যাঁ, সিঁদুর শাখা বলা পড়েনি, আবার রিচুয়ালস। মারাচ্ছে কি ভাবতে। লিটারালি ভাবা যায়, মানে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে আছি, মানে আগেও থাকতাম আমরা একসাথে, বাট আগে লোকের সেই কেমনভাবে তাকানো, মানে 2025-এ দাঁড়িয়েও মানুষ লিভিনে থাকাটাকে নর্মালি নিতে পারে না। মানে এসব দিক থেকে আন্টি কিন্তু খুব কাজা। মানে উনি কত খুশি ছিলেন, কত হাসছিলেন। আরে কি হলো, দেখেছিলে? হ্যাঁ, তা দেখেছিলাম। প্রীতি, একটা প্রশ্ন করব? তোমার মনে হয় না তো যে তোমাকে আমি আগের থেকে একটু কম ভালোবাসি? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। কি হয়েছে বলো? আর ইউ হ্যাপি? অবভিয়াসলি, বিয়ের আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। শুধু তুমি পাশে থেকো। আছি, থাকবো। আজকে না, কোমরে কোমরে একটু ব্যথা। আচ্ছা, বালিশটা নিয়ে শুয়ে পড়ো আজকে। ফুলগুলো ফেলে নোংরা করে গেছে, গুছিয়ে দিচ্ছি। কোথায় ফেলবো? আমি আমি
কাল সকালে দেখবো। সরি, আজ অফিসে একটু তাড়াতাড়ি যেতে হয়েছে। তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, খেয়ে নিও। আগে তো সৈকত কখনো এরকম করেনি। কি ম্যাডাম, ভাবলেন কি করে এতদিন তোমায় ছাড়া কোনোদিন ব্রেকফাস্ট করেছি? তুই কোথা থেকে এলি? আমি তো আসবো। আসলে কি হয়েছে, সৈকতের আজকে একটু তাড়া ছিল, তাই হন্তদন্ত বেরিয়ে গেল। আর আমাকে বলল যে তোর সাথে যাতে একটু থাকি, মানে তোর একটু যত্ন নিই, একটু কেয়ার করি, একটু খাওয়াই দাওয়াই। খাবি? কি হয়েছে? কিন্তু ও আজকে এরকম কেন করলো বলতো? মানে আমার মনে হয় না ও বিয়েটা। এখানে এখানে আমি টেনশনে মরছি আর তুই খাবার নিয়ে পড়ে আছিস। খাওয়া আমাকে করলাম একটু। স্যান্ডউইচটা ভালো। চল তোমার সাথে একটু। কোথায়? ভাই শোন না, ব্যাগটা একটু ধর না। কি হয়েছে? আর ভালো লাগছে না শরীরটা। তোকে কে বললো বাজারে আসতে? আমি তো ছিলাম। তোর জন্য অপেক্ষা করলে ভাই বাজারে পচা শাক সবজি এগুলোই খেতে হতো। হ্যাঁ তাও ঠিক। দাঁড়া, ক্যাব ডাকি। এসে গেছো? ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাবার? আমি তো খেয়ে এসছি। খেয়েছো মানে? হ্যাঁ, তোমায় টেক্সট করে দিয়েছিলাম। টেক্সট? ও, ঘুমাচ্ছিলাম। ফোন করলে হয়তো জেগে যেতাম। দেখো, আমি ওরমভাবে বলতে চাইনি। ঠিক আছে, বিয়ের প্রথম দিন অ্যাটলিস্ট ভেবেছিলাম যে রাতে ডিনারটুকু একসাথে করব। তুমি খাবে না? খিদে নেই। মা জানো, মনে হচ্ছে আমার ব্যাপারটা না ভুল হচ্ছে। মানে সৈকতের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি করছি তোমাকে ফোন, দাঁড়াও। আরে তুই তো আবার আর কে হবে? আন্টি ফোন করে কিছু বলেনি? এই নে, তোর জিনিসপত্রগুলো রেখে দিয়ে গেলাম, এখন আমি আসছি। শোন না, একটু বসে যাবি? এই কি হয়েছে তোর? রাস্তা দিয়ে এত জোরে জোরে গাড়ি ঘোড়া যাচ্ছে, তুই তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিস অন্যমনস্ক হয়ে। আরে ভাই কি হয়েছে তোর? তোর মুখের কি হয়েছে? কি হয়েছে তোর? বল আমাকে, বল ভাই। বিয়ের পর সব কেমন একটা বদলে গেছে। বদলে গেছে মানে? কি হয়েছে? সৈকত আর আগের মতো নেই রে। আগের মতো? আগের মতো বলতে কিরকম বল? তুই বুঝতে পারছিস না, আমি তোকে বোঝাতে পারছি না। মানে দেখ, ও আর আমি দুজনে 24 ঘন্টা একসাথে থাকি, তো আমি বুঝতে পারছি, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ওর বদলটা। আচ্ছা আচ্ছা, দেখ, বিয়ে হয়েছে তো সবে, তাই না? এবার দেখ, বিয়ের পরে জেনারেলি কি হয়, নতুন সম্পর্ক অ্যাড অন হয়, তাই না? সম্পর্কের সমীকরণও চেঞ্জ হয়। তো হতে পারে এসব নিয়েও একটু স্ট্রেসড আউট আছে। তুই বেকার চিন্তা করছিস, জানিস তো? বিয়েটা আমিও করেছি, আমি তো বদলাইনি। আরে বাবা, তুই যেভাবে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করছিস, এমনও তো হতে পারে ও করছে না, তাই না? তুই ওর হয়ে একটু বেশি ওকালতি করছিস না? ওকালতি করছি না ভাই, দেখ
ও একটা ছেলে তো, আমিও একটা ছেলে, আমি ওর মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছি। দেখ, এই বয়সের ছেলেমেয়েরা বিয়ে করা আজকের যুগে ইজ নট ভেরি কমন। তার মধ্যে ও তো শুধু বিয়ে করবে না, ওর বাচ্চাও হবে। ওর মাথায় এখন যে কি প্রেশার, কি স্ট্রেস, ওটা ওটা শুধু আমিই জানি। ভাই, হ্যাঁ, তোকে একটা কথা কনফিউজ করার আছে। কনফেস? কি? অ্যাবর্শন? আস্তে, জাস্ট ভাবছি। আরে তুই ভাবছিসই বা কেন? আমার বয়স কইটুকানি, আমি এত রেসপন্সিবিলিটি নেব কি করে? একটা বাচ্চা। তুই শুধু বাচ্চাটার কথা ভাবছিস। আরে প্রীতির কি হবে? আমি বলছি শোন, এই সময়টা তোর প্রয়োজন ওর পাশে থাকা। তুই একটা কাজ কর, তুই শিগগিরই তুই ওর বাড়ি যা, বাড়িতে গিয়ে তোরা কথা বল ভাই। যা। বাচ্চা নেই? বাচ্চা নেই মানে কি? কোথায় গেল? আজব তো। আই এম নট প্রেগনেন্ট। নট প্রেগনেন্ট? তাহলে? সৈকতের মা আমাকে এই টোটাল নাটকটা করতে বলেছিল যাতে সৈকত আমাকে বিয়ে করে। আর তুই মেনে নিলি? তুই মেনে নিলি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি জানি আমি ভুল করেছি। ভুল? তুই ভুল বলছিস এটাকে? ভুল বলছিস? তুই যেটা করেছিস না সেটাকে ইংলিশে বেবি ট্র্যাপিং করা বলে। তুই বুঝিস আদৌ? আমি ওকে ভালোবাসি। আমি জাস্ট কনফিউজ ছিলাম যে ওর এমনিতেই কমিটমেন্টে ফোবিয়া আছে, তো তার মধ্যে যদি ও আমাকে বিয়ে না করে, হি উইল নট কমিট। কমিটমেন্টে ফোবিয়া আছে? কমিটমেন্টে ফোবিয়া আছে? কমিটমেন্টে ফোবিয়া থাকলে তাহলে কথা বলতে হয়, সর্ট আউট করতে হয়, বেবি ট্র্যাপিং করতে নেই। এখন কি করবি? কি বলবি তুই সৈকতকে? জানি না আমি জানি না আমি কি করব। সৈকত নিশ্চয়ই এখন অনেক আশা নিয়ে বসে আছে। ও যখন এই নিউজটা জানতে পারবে না, তখন হি উইল বি ভেরি হার্ট। সৈকত, সৈকত দাঁড়া, আমার কথা শোন। সৈকত শোন, লিসেন। আমি জানি আমি ভুল করেছি সৈকত। শুধু ভুল? আমায় বাবা হওয়ার আশা দেখানো, আমায় বেবি ট্র্যাপ করা শুধু ভুল? তুই জানিস আমি কত আশায় ছিলাম? আমি জানি না আরো কত কিছু ভেবে নিয়েছিলাম। আমি আদেও ভালো বাবা হতে পারবো তো? সব একটা মিথ্যে। আমি এটা কিভাবে মেনে নেব? আই এম সরি। সরি বললে সবকিছু ঠিক হয়ে যায় না। আরে আমি ইনসিকিউর হয়ে পড়েছিলাম। আমি ভেবেছিলাম যে তুই আমাকে কমিট করে বিয়ে করবি না। এত নাটক করেছিলি আমার সাথে যাতে তুই আমায় বিয়ে করতে পারিস। কোনোদিনও এটা ভেবে দেখলি না যদি আমি তোকে সত্যিই ভালোবেসে থাকি তাহলে একদিন আমি তোকে নিজে থেকে বিয়ে করতাম। এখন আমার কি মনে হচ্ছে জানিস? এখন আমার মনে হচ্ছে তোকে বিয়ে করাটা আমার সবচেয়ে বড় ভুল। আমি তোকে জিজ্ঞেস করতে চাই, তুই কোন ক্রিকেটারের ফ্যান? বিরাট কোহলি। আই লাভ ইউ। না মানে আই লাভ বিরাট, আই লাভ প্রীতিকে কেমন একটা জড়িয়ে যাচ্ছে না ব্যাপার। তুই এখানে বসে আছিস আর আমি সকাল থেকে তোকে খুঁজে মরছি। দেখ ভাই, পালিয়ে না কোনো কিছু সলিউশন হয় না। আর প্রীতি চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে?
ও আমাকে একটা ভয়েস পাঠিয়েছে, শোন। ও আমায় ব্লক করে দিয়েছে। আমি জানি ও তোর সাথেই আছে, তাই তোকে পাঠালাম। এটা ওকে পারলে একটু শুনিয়ে দিস। আমি তোমাকে ডিজার্ভ করি না সৈকত, তুমি ঠিকই বলেছ। আমাদের বিয়েটা হয়তো সত্যি ভুল ছিল, বাট আই এম সরি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি, ভালো থেকো সৈকত। হা করে বসে আছিস কি? দৌড়া, যা। চলে যাচ্ছ? চলে যাওয়াটা এত সহজ? আমি ভুল করেছি। আমাদের সম্পর্কের ভিতটাই তো একটা মিথ্যে দিয়ে শুরু হয়েছিল। মিথ্যে? কোনটা মিথ্যে? আমাদের ভালোবাসাটা মিথ্যে নয়, আমাদের এতদিন একসাথে থাকাটা মিথ্যে নয়। আমাদের ভালোবাসাটাই সম্পর্কের ভিত প্রীতি, মিথ্যেটা নয়। আমি এত ভুল করার পরেও তুমি... ভুল তো আমিও করেছি, কিন্তু তোমাকে ভালোবেসে কোনোদিনও ভুল করিনি। আই এম রিয়েলি সরি যে কালকে আমি অত কথা বলেছি তোমায়, কিন্তু বিশ্বাস করো, তোমায় ছাড়া আমি আমার জীবনটা ভাবতেও পারবো না। ঝগড়া, রাগ, অভিমান সব চলতেই থাকবে, কিন্তু এগুলো হলে না আমি তোর আরো বেশি প্রেমে পড়ি। জানিস প্রথম কবে বুঝেছিলাম যে আমি তোকে এতটা ভালোবাসি? কবে? তুই প্রীতিকে চুমু খা। হ্যাঁ